এমন একটি ডুয়েল কারেন্সি কার্ড চাচ্ছেন যেটি এনআইডি কার্ড দিয়েই নিতে পারবেন, যেটি ব্যবহার করে গুগল, ইউটিউব, ফেসবুক, প্লে স্টোর এই সকল প্ল্যাটফর্মে যে সকল অনলাইন ট্রানজেকশনগুলো করা হয়, যেমন ভিডিও বুস্ট, সাবস্ক্রিপশন বা পণ্য ক্রয়, এই সকল কাজের জন্য আপনার একটি কার্ড প্রয়োজন। তাহলে আপনার জন্য রিডটপে ভার্চুয়াল কার্ড বেস্ট অপশন হতে পারে। আর এখানে অ্যাকাউন্ট খুললে আপনি $5 বোনাস পাবেন। তাই ভিডিওতে লাইক দিয়ে কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন চলুন সেটিই দেখা যাক। প্রথমে প্লে স্টোর থেকে রিডটপে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক দিয়ে দিব। আপনি সেখান থেকে ডাইরেক্টলি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এবং এটি ওপেন করবেন। যেহেতু আপনি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এর জন্য সাইন আপে চলে আসবেন। এখানে একটি জিমেইল অ্যাড্রেস দিবেন, যেটির মাধ্যমে আপনি এই অ্যাকাউন্টটি খুলবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর $5 ফ্রিতে পাওয়ার জন্য আপনাকে এখানে রেফারেল কোড হিসেবে ব্যবহার করতে হবে HA6XP। সবগুলোই স্মল লেটারের হতে হবে। তো এই প্রোমো কোডটি ব্যবহার করে নিচের বক্সে টিক দিয়ে নেক্সট টাচ করবেন। আপনি যে জিমেইল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেখানে 6 ডিজিটের একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসাবেন এবং নেক্সট করবেন। আপনার অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য এখানে কিছু সাজেস্ট করছে, সেই অনুযায়ী আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। যেমন পাসওয়ার্ডটি 8 ডিজিটের হতে হবে, তার মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার এবং এক্সপ্রেশন ক্যারেক্টারও ব্যবহার করতে হবে। এগুলো অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার এখানে $5 দিয়ে দিয়েছে। এই $5 আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনি এখানে একটি কার্ড অ্যাক্টিভ করবেন। কার্ড অ্যাক্টিভ করার পর আপনি এই $5 ব্যবহার করতে পারবেন এবং এটি ব্যবহার করতে হবে 30 দিনের মধ্যেই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তার জন্য ওপরে ভেরিফাই ও একটি অপশান দেখছেন, এই অপশানটি আপনি প্রোফাইল সেকশনেও পেয়ে যাবেন। তো আপনি ভেরিফাইতে টাচ করবেন, দেন বাইন্ড ফোন এখানে টাচ করলে আপনার জিমেইলে আরও একটি ভেরিফাই কোড পাঠাবে, সেই কোডটি আপনি এখানে দিবেন এবং ভেরিফাই করবেন। এখানে আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তার জন্য আপনার ফোন নাম্বারটি এখানে দিবেন। অবশ্যই আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করেই আপনার ফোন নাম্বারটি দিবেন এবং নেক্সট টাচ করবেন। আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি কোড পাঠাবে। তো কোড পাঠানোর জন্য এখানে 2টি মেথড আছে। আপনার যদি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন, অথবা আপনি SMS সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার কাছে SMS এর মাধ্যমে কোড চলে আসবে। তো আমি হোয়াটসঅ্যাপে এটি সিলেক্ট করলাম। তো কিছু সময়ের মধ্যেই আমার কাছে কোডটি চলে এসেছে, সেই কোডটি আমি এখানে পেস্ট করব এবং নেক্সটের মাধ্যমে ফোন ভেরিফিকেশন কমপ্লিট করব। এখন আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে। আপনার কান্ট্রিটি এখানে সিলেক্ট করবেন এবং নেক্সটে টাচ করবেন। এই পেজে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, যেগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করবেন। প্রথমে রয়েছে ফার্স্ট নেম, দ্বিতীয় লাস্ট নেম এবং ডেট অফ বার্থ। এগুলো দেওয়ার পর ডকুমেন্ট টাইপ, এখানে আপনি এনআইডি কার্ড সিলেক্ট করবেন এবং নিচের বক্সে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি এখানে দিবেন এবং নেক্সটে টাচ করবেন। আপনি এই কার্ডটি সব কান্ট্রিতেই লেনদেন করতে যাচ্ছেন, এজন্য অল কান্ট্রিজ এক্সপেক্ট USA এটি সিলেক্ট করে কন্টিনিউ করবেন। আইডেন্টি ভেরিফাইড কমপ্লিট করার জন্য এখনও আপনাকে 3টি স্টেপ কমপ্লিট করতে হবে। তো সেটি করার জন্য কন্টিনিউতে টাচ করবেন। প্রথমত আপনাকে কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট রাখতে হবে এবং ডকুমেন্ট টাইপ আপনি যেটি এখানে সাবমিট করতে যাচ্ছেন সেটি হিসেবে আইডি কার্ড এটি সিলেক্ট করবেন। তো আপনার ফোন থেকে ক্যামেরা ওপেন হবে, এখানে আপনি আপনার এনআইডি কার্ডের সামনের একটি পিকচার ক্যাপচার করে এখানে সাবমিট করতে হবে। পিকচারটি ক্যাপচার করার পর ডকুমেন্টস ইজ রিডেবল এখানে টাচ করবেন। এখানে যে পিকচারগুলো সাবমিট করবেন সেগুলো ক্লিয়ার এবং স্পষ্টভাবে বোঝা যেতে হবে, এমন পিকচার আপলোড করতে হবে, না হলে কিন্তু ভেরিফাইড কমপ্লিট হবে না। তো ফ্রন্ট সাইডের পিকচার আপলোড করার পর আপনাকে ব্যাক সাইডের পিকচার সেম প্রসেসে ক্যাপচার করতে হবে এবং ডকুমেন্টস ইজ রিডেবল এটির মাধ্যমে এই পিকচারগুলো আপলোড করে দিতে হবে। আপনার ক্যাপচার করা পিকচারগুলো যদি ক্লিয়ারভাবে না বোঝা যায় তাহলে রিটেক ফটোর মাধ্যমে আপনি আবারও এখানে পিকচার সাবমিট করতে পারবেন। বাকি থাকে ফেস ভেরিফিকেশন। এখানে আপনি যার এনআইডি কার্ড আপলোড করেছেন তার ফেস স্ক্যান করার জন্য আপনার ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে। এর মধ্যে আপনার ফেসটি রাখবেন, কিছু সময় স্ক্যান হওয়ার পর আপনার ফেস কমপ্লিটভাবে স্ক্যান করে নিবে। দেন ব্যাকে চলে আসলে সাবমিটেড এই নোটিশটি আসবে এবং আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন এই প্রসেসটি পেন্ডিংয়ে থাকবে। তো আপনি যে সকল ইনফরমেশন এখানে দিয়েছেন সেগুলো যদি সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার আইডেন্টি ভেরিফাইড করে দিবে। আমার অ্যাকাউন্টটি খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপ্রুভ করে দেয়। এখন নেক্সট কাজ হচ্ছে আমার কার্ড বাই করার জন্য এখানে ডিপোজিট করা। ডিপোজিটে টাচ করে USDT সিলেক্ট করে বাইন্যান্সের মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন।
আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা ডিপোজিট করার জন্য আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটির মাধ্যমেও এখানে ডিপোজিট করতে পারেন। এই টপিকে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনি ওই ভিডিওগুলো দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওই বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এখানে ডিপোজিট করতে পারবেন। তো কিভাবে বাইন্যান্সের মাধ্যমে এখানে ডিপোজিট করবেন চলুন সেটি দেখাই। তার জন্য বাইন্যান্স পেতে টাচ করবেন, এখানে আপনি কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি লিখবেন, দেন টপ আপ নাওতে টাচ করবেন। ডিপোজিট করার সময় চার্জ সহ কত টাকা কাটবে সেটি এখানে দেখাচ্ছে। আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি যদি এই ডিভাইসেই লগ ইন থাকে তাহলে ফাইন্ডিং অ্যাকাউন্ট এটি সিলেক্ট করবেন, দেন কনফার্মে টাচ করবেন। ভেরিফিকেশন করার জন্য এখানে দুইটি মেথড দেখাচ্ছে, তো সেকেন্ড অথেন্টিকেশন অ্যাপ এটি সিলেক্ট করেই এনেবল করবেন। আবারও এনেবল করবেন, আপনি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন সেই জিমেইলে 6 ডিজিটের একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসানোর পর সাবমিট করবেন। তো এমন একটি পেজে নিয়ে আসবে যেখানে আপনাকে আরও কিছু ইনস্ট্রাকশন দিবে। প্রথমেই 16 ডিজিটের একটি কি দেখবেন যেটি কপি করে নেবেন। এখন চলে আসবেন গুগল প্লে স্টোরে, এখানে গুগল অথেন্টিকেটর এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর যে কোনো একটি জিমেইল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কোড নেমে আপনি যে কোনো কিছু লিখতে পারেন এবং দ্বিতীয় বক্সে আপনার কপি করা কিগুলো পেস্ট করবেন এবং অ্যাডে টাচ করবেন। তো আপনাকে কিছু কোড দিবে, সেই কোডটি আপনি কপি করে নিয়ে আবারও চলে আসবেন ডট পেতে। নেক্সটে টাচ করার পর গুগল অথেন্টিকেটর অ্যাপ থেকে যে কোডগুলো পেয়েছেন সেগুলো এখানে পেস্ট করে সাবমিট করবেন। অথেন্টিকেশন ভেরিফিকেশন করার পর আপনার জিমেইলে একটি কোড পাঠানো হবে, সেই কোডটি আপনি আবারও এখানে পেস্ট করবেন এবং সাবমিট করবেন। দুই ধরনের ভেরিফিকেশন করার পর সাবমিটে টাচ করলে আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে। দেখছেন এখানে কিন্তু আমার ডিপোজিট করা ডলারটি অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কার্ড বাই করতে হবে। তো কার্ড সেকশনে আসার পর এখানে আপনি দুই ধরনের কার্ড দেখতে পাবেন। একটি হচ্ছে ভার্চুয়াল কার্ড, যেটি আপনি অনলাইনে মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। অন্যটি হলো ফিজিক্যাল কার্ড। আমাদের প্রয়োজন পড়বে ভার্চুয়াল কার্ড, তো আমরা এটি সিলেক্ট করে অ্যাপ্লাই কার্ড এখানে টাচ করব। এখানে আমাদের কার্ড কেনার জন্য $10 প্রয়োজন পড়বে, আর এই কার্ডটি আপনি কোনো প্রকার কার্ড চার্জ ছাড়াই 3 বছর পর্যন্ত ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। আর কার্ড কেনার জন্য এখানে ডিসকাউন্টেরও ব্যবস্থা আছে, যেটি আপনি আগে গেলে জানতে পারবেন। প্রথমত বিলিং অ্যাড্রেস, এখানে টাচ করার পর এখানে আপনার কিছু ইনফরমেশন যুক্ত করতে হবে। প্রথমে আছে কার্ড হোল্ডারের নেম, তো এখানে আপনার নামটি দিবেন যেটি আপনার এনআইডি কার্ড অনুযায়ী। কান্ট্রিটি অটোমেটিকভাবে সিলেক্ট থাকবে। এর নিচে রয়েছে অ্যাড্রেস হিসেবে গ্রাম, থানা এবং জেলা, এইভাবেই আপনি পর্যায়ক্রমে দিবেন। তো আপনার অ্যাড্রেস যদি দুইটি হয়ে থাকে, অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাহলে আপনি দুইটি বক্সে দুই ধরনের অ্যাড্রেস দিতে পারেন। আর যদি একই হয়ে থাকে তাহলে দুইটি অ্যাড্রেসের করেই আপনি একই দিতে পারেন। নেক্সট স্টেপ বিভাগ, জেলা এবং আপনার পোস্টার কোড এখানে দিবেন, যেগুলো আপনার এনআইডি কার্ডের পিছেই পেয়ে যাবেন। এগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী সঠিকভাবে পূরণ করার পর সেভ এবং কনফার্ম করবেন। কার্ড কেনার ক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাওয়ার জন্য এখানে প্রোমো কোড ব্যবহার করবেন। তো প্রোমো কোড হিসেবে এখানে লিখবেন 20 অফ 2025। তাহলে দেখছেন এখানে $2 মাইনাস হয়ে গেছে। এখন আপনি এই কার্ডটি মাত্র $8 কিনতে পারবেন। এই প্রোমো কোডটির মেয়াদ যতদিন আছে ততদিন আপনি এটি ব্যবহার করতে পারবেন। অ্যাট লাস্ট পেতে টাচ করবেন। আবারও পেতে টাচ করলে আপনার ডিপোজিট করা ডলার থেকে $8 কেটে নেবে এবং আপনার একটি কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। কার্ডটি এখন দেখছেন পেন্ডিং অবস্থাতে আছে, কিছু সময়ের মধ্যেই কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর ভিউতে টাচ করলে এখানে আপনার কার্ড নেম এবং সিভিভি নাম্বারগুলো পেয়ে যাবেন, যেগুলো আপনার অনলাইন ট্রানজেকশন করার জন্য প্রয়োজন পড়বে। এখন থেকে এই কার্ডটি দিয়ে আপনি অনলাইনে সকল প্রকার ট্রানজেকশন করতে পারবেন।